এদিকে কলকাতা হাইকোর্টে আজ ফের আরজিকর মামলার শুনানি। আপনারা জানেন যে আজকে সিবিআইকে কেস ডায়েরি পেশ করতে হবে। এর আগে গত সোমবার কলকাতা হাইকোর্ট এমনই নির্দেশ দিয়েছিল, সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই শুনানি শুরু হবে। এর আগে নতুন করে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন অভয়ার মা বাবা। সেই আবেদনের প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের অনুমতিতে গত সোমবার থেকে শুরু হয়েছে শুনানি। আর আজ কিছুক্ষণের মধ্যেই সিবিআইকে কেস ডায়েরি পেশ করতে হবে আদালতে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে এবং সিবিআই এরও আজকে কেস ডায়েরি পেশ করার কথা। দেখো, একদমই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে কোনো রকম রিপোর্ট পেশ করার দরকার নেই। রিপোর্ট পেশ করতে গেলে সেখানে বিচার প্রক্রিয়া বিলম্বিত হবে। ফলে সরাসরি তিনি কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছিলেন, কারণ তার যুক্তি ছিল যে কেস ডায়েরির মধ্যে এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত কি কি হয়েছে, সিবিআই এর তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই সমস্তটা কিন্তু কেস ডায়েরির মধ্যে থাকে। ফলে কেস ডায়েরি আনলেই গোটা যে বিষয়টা আছে সেই বিষয়টা কলকাতা হাইকোর্টের কাছে স্পষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি তোমার মনে থাকবে যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। ফলে এই সমস্ত প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্টের কাছে আজকে স্পষ্ট হতে পারে। প্রথমত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে কোথাও গিয়ে কি সিবিআই এর মনে হয়েছে যে এটা কোনো শুধুমাত্র ধর্ষণের ঘটনা নয়, এটা গণধর্ষণের ঘটনাও হতে পারে। এই প্রশ্ন তিনি সিবিআই কে করেছিলেন। তার পাশাপাশি তিনি প্রশ্ন করেছিলেন যে এটা যদি সিবিআই এর কোথাও গিয়ে মনে হয় যে এটা গণধর্ষণের ঘটনা, সেক্ষেত্রে সিবিআই কাকে বা কাদের কাছে সন্দেহ করছে, সেই প্রশ্নও কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ করেছিলেন। ফলে আজকে বিচার প্রক্রিয়া আরম্ভ হলে একদিকে যখন কেস ডায়েরি আসবে এবং তার পাশাপাশি এই সমস্ত প্রশ্নের উত্তরও প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা আছে। স্বর্ণালী, ধন্যবাদ সৌভিক। অভয়া কাণ্ড তো বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এতে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সারা পৃথিবী কিন্তু এই ঘটনার প্রতিবাদেই গর্জে উঠেছিল। তাই এই রাজ্যের প্রতিনিধিরা যে জায়গায় যাবে না, সেখানে যদি ছাত্রদের মুখোমুখি হন, তাহলে কিন্তু এই প্রশ্নের মুখে পড়তেই হবে। অক্সফোর্ড কাণ্ডে প্রতিক্রিয়া চিকিৎসক মানস গুমটার। অভয়ার নৃশংস হত্যাকাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এরকম ঘটনার প্রতিঘাতে শুধু রাজ্য কেন, সারা দেশের সারা পৃথিবীর মানুষ রাগে ক্রোধে রাস্তায় নেমে এসেছিল। এবং সত্যি কথা বলতে ৮ মাস কেটে গেল, এখনও তার ন্যায় বিচার অধরা এবং তার জন্য প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এবং একই সঙ্গে এই অভিযোগও উঠেছে যে আমাদের রাজ্যের প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করে ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, দুষ্কৃতীদের আড়াল করতে চেয়েছে। একটা জিনিস বুঝতে হবে, ছাত্ররা কিন্তু সমাজ তৈরি করে, ছাত্ররা কিন্তু ইতিহাস তৈরি করে, ছাত্ররা সবসময় কিন্তু সামনের সারিতে, আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। ফলে যা ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, সেই ঘটনার অভিঘাতে যেখানেই আমাদের প্রশাসকরা যাবে সেখানেই ছাত্রদের মুখোমুখি হতে হবে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা নতুন কিছু নয়, আশ্চর্যের কিছু নয়। পাল্টা অভিযোগ করছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলছেন যে আরজিকর কাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু অক্সফোর্ডে যারা বিক্ষোভ দেখালেন তারা সাধারণ নাগরিক নয়। এটা এসএফআই এর নতুন ছক দেশকে বেইজ্জত করার জন্য। এই মানুষ ঘুমটা বাবুদের কাছে অনুরোধ করব, দয়া করে ঘোমটাটা সরিয়ে সরাসরি সিপিএম এর রূপ নিয়ে প্রকাশ্যে আসুন। কতদিন আর মহান পেশা ডাক্তারির আড়ালে থেকে এই সমস্ত রাজনৈতিক কারবার করবেন আপনারা? ঠিকই বলেছেন, আরজিকর ইস্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, অনস্বীকার্য, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে যদি অক্সফোর্ডের মাটিতে দাঁড়িয়ে অক্সফোর্ডের, লন্ডনের কোনো সাধারণ ইংল্যান্ড নিবাসী, ওখানকার কোনো সাধারণ মানুষ এই প্রশ্ন করত, আপনার কথার যুক্তি থাকতো। কিন্তু এই কাণ্ড যারা ঘটিয়েছে, ঠিক যেমন সন্ত্রাসবাদী সংগঠনগুলো একের পর এক বিস্ফোরণ ঘটায়, মানুষ মারে, তারপরে দায় স্বীকার করে পোস্টার দিয়ে যে হ্যাঁ এই কাজ আমরা করেছি, ঠিক সেরকমই গোটা দেশকে বেইজ্জত করার চেষ্টা যে আপনাদের ছাত্র সংগঠন, আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন করলো, তারাও সেটা পরবর্তীকালে স্বীকার করলো হ্যাঁ এটা আমরা করেছি। ফলে স্বাভাবিকভাবেই বাংলায় কলেজে পড়াকালীন এসএফআই করা কিছু ছেলে মেয়ে তারা পরবর্তীকালে অক্সফোর্ডে গিয়ে যখন পড়াশোনা করছে, সেখানে ইউনিট খুলে তারা সেখানে মুখ্যমন্ত্রীকে বেইজ্জত করার যে চেষ্টা করেছিলেন, তাতে আসলে নিজেরা বেইজ্জত হয়েছেন।